মধ্যপ্রাচ্যের উত্তাল যুদ্ধে এখন দিশেহারা ইসরায়েল। ইরানের শক্ত প্রতিরোধ ও পাল্টা হামলার মুখে রীতিমতো খেই হারিয়ে ফেলছে ইসরায়েলি বাহিনী। শত্রু দমনের বদলে এখন নিজেদের দেশেই বোমা ফেলা শুরু করেছে তারা। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ, কিন্তু ইসরায়েলি বাহিনীর ক্ষেত্রে এখন বিষয়টি দাঁড়িয়েছে নিজেদের ভুলেই নিজেদের সর্বনাশ। শত্রুর উপর আঘাত হানার বদলে এখন তারা নিজেদের আকাশ থেকেই নিজেদের মাটিতে বোমা ফেলছে। সেরকম একটি ঘটনা ঘটেছে 4 এপ্রিল রাতে উত্তর ইসরায়েলের একটি এলাকায়। এই ঘটনার পর ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ভুলবশত ওই এলাকায় একটি বোমা ফেলেছে। পরে দেশটির সেনাবাহিনী স্বীকার করেছে এটি একটি মানবিক ভুলের কারণে ঘটেছে। বোমাটি নিষ্ক্রিয় করার জন্য বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পাঠানো হয় এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তবে বিশ্লেষকরা বলছেন এই ঘটনা শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, বরং দীর্ঘদিনের যুদ্ধের চাপ, সামরিক ক্লান্তি এবং অব্যবস্থাপনার একটি প্রতিফলন। গাজা ও লেবানন সীমান্তে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে ইসরায়েলি সেনাদের মধ্যে মানসিক ও শারীরিক ক্লান্তি তৈরি হয়েছে, যার ফলে এমন ভুলের ঘটনা বাড়ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। এর আগে গত বছরেও একাধিকবার ইসরায়েলি বাহিনীর ভুল হামলার ঘটনা ঘটেছে। কখনো যুদ্ধবিমান থেকে ভুলবশত বোমা পড়ে গেছে, কখনো ট্যাঙ্কের গোলা লক্ষ্যভ্রষ্ট হয়ে নিজেদের এলাকার ভেতরেই পড়েছে। এমনকি গাজা অভিযানের সময় নিজেদের বাহিনীর ভুল হামলায় সেনা নিহত হওয়ার ঘটনাও স্বীকার করেছিল আইডিএফ। এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সময় ধরে একাধিক ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়ার কারণে ইসরায়েলি বাহিনীর উপর চাপ বাড়ছে। ফলে সমন্বয়হীনতা, যোগাযোগ বিভ্রাট এবং মানবিক ভুলের মতো ঘটনা আগের তুলনায় বেশি ঘটছে, যা সামরিক সক্ষমতা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে। আর সাম্প্রতিক এই বোমা ফেলার ঘটনাটি সেই বাস্তবতারই আরেকটি বড় উদাহরণ হিসেবে সামনে এসেছে এবং বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মেহেদী হাসান, ATN নিউজ।